হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে স্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেল এনজয় ইয়ার ম্যাথামেটিক্স। তো তোমাদের ক্যালকুলেশন পার্টকে আরো স্ট্রং করার জন্য আমি অলরেডি বেসিক টু অ্যাডভান্স ম্যাথস চ্যাপ্টার সিরিজ স্টার্ট করেছি, যেটা উইকেন্ডে শনি আর রবিবার আসে। তো আগের দিন উইক থেকে এটা শুরু হয়েছে এবং সেখানে রবিবার দিন প্রথমবার ওটা এসেছিল রাত 8টার সময় হিসাবে, এবং প্রত্যেক সপ্তাহে শনি আর রবিবার তোমরা এই সিরিজটা দেখতে পাবে রাত্রি 8টার সময় তোমাদের চ্যানেল। তো নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে, তাহলে চ্যানেলের নোটিফিকেশন তুমি সাথে সাথে পেয়ে যাবে। এবং এখানে এই সিরিজের একটাই উদ্দেশ্য, আমি সেদিনও বলেছিলাম, আজকেও আবারও বলবো। এই সিরিজের একটাই উদ্দেশ্য, দেখো তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তুমি যে ক্লাস থেকে বিলং করো, তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সব কোশ্চেন তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং সব কোশ্চেন তোমার এক্সামে পড়ে এই টাইপের কোশ্চেন। তবে এমসিকিউ তে তুমি যখন সলভ করবে, এমসিকিউ তে তুমি যখন এই কোশ্চেন গুলোকে সলভ করবে, কিভাবে সলভ করবে, কারণ আজকের দিনে সব থেকে একটা বড় সমস্যা হচ্ছে এমসিকিউ। তাই আমি চাইবো তোমরা এমসিকিউ তে নিজেদেরকে স্ট্রং বানাও, এমসিকিউ সলভ করার টেকনিক শেখো ভালো করে, যে পেপারে অনেক কম টাইমের মধ্যে এমসিকিউ তো আমাদের করতে হয়, তাহলে কিভাবে করবে। তো সেই জন্য এই সিরিজ। তো তারই আজকে শেষের সিরিজ 2, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে কি কি টপিক থাকবে। তোমরা প্রত্যেকদিন আগের দিন এটা আমি করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু মেন থাম্বনেইলে দেওয়া আছে। কিন্তু এবার থেকে প্রথম পেজটা এই থাম্বনেইল দেওয়া থাকবে, যে থাম্বনেইলে অবশ্যই তোমাদের একটা টপিক গুলো দেওয়া থাকবে। কি কি টপিকের উপর আজকে তুমি এই যতগুলো কোশ্চেন থাকুক, 8টা 9টা 10টা যতগুলি কোশ্চেন থাকুক, ওই কোশ্চেনে কি কি কোশ্চেন তুমি মানে দেখতে পাবে, তার টপিক গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে। এবারে তুমি বলবে, স্যার অ্যারিথমেটিক তো, অ্যালজেব্রা তো বিশাল বড় টপিক, অ্যারিথমেটিক মধ্যে কোন টপিক, সেটা তুমি কোশ্চেন যখন করবে, কোশ্চেন পার্টে যখন ঢোকাবো, সেখানে তুমি দেখতে পাবে অ্যারিথমেটিক এর মধ্যে কি কোন পার্টটা তোমার জানা আছে। ঠিক আছে। তো চলো আজকে স্টার্ট করা যাক তোমাদের সেশন 2 প্রথম কোশ্চেন দিয়ে। যেখানে আমি বলেছি, শুরুতেই বলেছি, যে প্রথম কোশ্চেন যেগুলো আমাদের থাকে, এখানে কি থাকে, প্রথম কোশ্চেন আমাদের থাকে হচ্ছে ক্যালকুলেশন দিয়ে। চলো, প্রথম ক্যালকুলেশন তোমাদেরকে দিয়েছে, যেখানে বলাই হয়েছে ক্যালকুলেশনে একটা কি নাম্বার দিয়েছে, যে নাম্বারটা বা যে সংখ্যাটা দিয়েছে তার কিউব রুট বের করতে হবে। ঠিক আছে, কিউব রুট বের করতে হবে। তো কিউব রুট, জেনারেলি কিউব রুট বের করার আমরা প্রসেস, ঘনমূল বের করার যে প্রসেস, আমরা অনেকেই হয়তো জানি, বাট করবো কি করে। দেখো, যখন আমরা স্কোয়ার রুট বার করি, তখন যেরকম এরকম দুটো ডিজিট আমরা লাস্টে নিই, তো কিউব রুটের ক্ষেত্রে তিনটে ডিজিট, এবং তিনটে ডিজিটের এইটাকে বলা হয় এককের ঘরের অঙ্ক। এই এককের ঘরের অঙ্কে 4 আছে না, কোন নাম্বারের 1 থেকে 9 পর্যন্ত কোন নাম্বারের কিউব করলে এককের ঘরের অঙ্ক 4 আসে, সেটা তোমাকে বলতে হবে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত কোন মানে সংখ্যার যদি আমরা কিউব করি, সেটা 4 পাবো, সেটা আমি 4-এরই দেখতে পাবো, যে 4-এর কিউব করলেই 4 আসে, কারণ 4-এর কিউব করলে আমরা 64 দেখতে পাই, এবং যার একক ঘরের অঙ্ক 4 আসে। এবারে এই যে 13 রয়েছে, 13-র কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা, 13-র কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা কি, আমরা প্রত্যেকেই জানি 8, এবং 8টা কত কিসের জন্য আসে, 2 এর কিউবের জন্য। তুমি ডাইরেক্ট এখানে 22 করলে, তুমি চেক করে দেখো, এই 24 এর কিউব করলে তোমার অ্যান্সার কি দাঁড়াবে, 138। বুঝতে পেরেছো? 24 এর কিউব করলে তোমার অ্যান্সার দাঁড়াবে 138। ঠিক না? তো এরকম আরো যে নাম কিউব রুটের নাম্বার গুলো আছে, ধরো তোমাকে বললো 343-এর কিউব রুট বের করতে হবে, তুমি জানো না অ্যান্সার কি হবে। তো 343-এর তুমি যদি 343-কে এইভাবে লেখো, এটা 10 আসবে যোগ করলে, সাম অফ ডিজিট মানে অঙ্কের সংখ্যাগুলো যোগফল, আর এই যে তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা এর থেকে মাইনাস করবে। তাহলে তো স্যার আপনি এই প্রসেসটা এখানেও অ্যাপ্লাই করতে পারেন, এই প্রসেসটা সবসময় তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হলে এই প্রসেসটা তুমি 4 নম্বর মানে 4 ডিজিটের অঙ্কের ক্ষেত্রে তুমি এইটা ইউজ করতে পারবে। আর আর এই যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা তুমি সব জায়গায় ইউজ করতে পারবে। কি বললাম বুঝে গিয়েছে? তো এটা হচ্ছে প্রসেস কিউব রুটস বের করার। ঠিক আছে, অঙ্কে অঙ্কে থাকলে যাতে আমরা করতে পারি, সেই জন্য ক্যালকুলেশন দেখানো। সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন তোমাকে একটা পার্সেন্টেজের রেশিওর উপর কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেন সলভ করবি কি করে, যেখানে তোমাকে H2 B/C বার করতে বলেছে। দেখো 2-এর 3 অফ, অফ কথার অর্থ কি, যদি অফ কথার অর্থ বলি, এই যে অফ যে কথাটা দিয়েছে, অফ কথার অর্থ কি, অফ কথার অর্থ মানে গুণ, 2-এর 3 ইন্টু এ 75%। দেখো 75% মানে 75%কে আমরা সবসময় যদি রেশিও ফর্মে লিখি, 75/100 হবে। আর 75/100 মানেই আমরা জানি কত, 3-এর 4। এগুলো তোমাকে তাড়াতাড়ি বলতে হবে,
75% মানে কত? 3/4। তাহলে তোমার করতে সুবিধা, যেখানে এটা হবে 3/4, তার সঙ্গে অফ দিয়েছে, অফ পি মানে ইন্টু বি, ঠিক আছে? সেটা সমান হচ্ছে কি 0.6, 0.6 মানে কত? 6/10 মানে 3/5, অফ সি মানে ইন্টু সি, ঠিক না? তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে এইচ টু বি টু সি। কিভাবে বার করবে? ঠিক না? হয় তুমি এইচ টু এ আর বি এর অনুপাত বের করো, বি আর সি এর অনুপাত বের করো, দিয়ে তিনটে অনুপাতকে একসঙ্গে সমান করে দাও। ওর একটা প্রসেস আছে। ধরো 2/3 এ সমান 3/4 বি, যেখান থেকে তুমি এ বাই বি কত পাবে, বা এইচ টু বি কত পাবে? 9:8। আর সিমিলারলি তুমি এই দুটোকে যদি ইকুয়াল করো, মানে 3/4, 3/4 বি, 3/4 বি ইজ ইকুয়াল টু 3/5 সি। তুমি এখান থেকে কি পাবে? দেখো 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তুমি বি টু সি পাবে হচ্ছে 4:5। এখানে দেখো বি এর মান এখানে 8 আছে, বি এর মান এখানে 4 আছে। কত দিয়ে গুণ করলে এটা 8 হবে? না, ইন্টু 2। আচ্ছা, তার মানে এইটা দাঁড়াবে তোমার 8:10। তার মানে তোমাকে বার করতে বলেছে এইচ টু বি টু সি। তুমি বলবে অ্যান্সার কত আসবে? 9:8। বুঝতে পেরেছো? এই অঙ্কটা যখন এমসিকিউ তে থাকবে তখন এইভাবে সলভ করে দিবে। ঠিক আছে? কিন্তু তোমাকে যে পার্সেন্টেজের গল্প, এগুলো তোমাকে আগে জানতে হবে যে 75% মানে কত? না 3/4। 0.6 মানে কত? না 3/5। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলি। আমরা দুটো ক্যালকুলেশন কোশ্চেন আমরা সলভ করলাম খুব সুন্দরভাবে। কোশ্চেন নাম্বার 3 এ তোমাকে প্রথমেই যে কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের উপর অঙ্ক দিয়েছে, যেখানে তোমাকে ইংলিশেও কোশ্চেন দেওয়া আছে, বেঙ্গলিতেও কোশ্চেন দেওয়া আছে। 4% হার সুদে এক্স বছরের সমূল বৃদ্ধি, যদি সমূল বৃদ্ধি কথার মানে হচ্ছে আসল প্লাস সুদ। ঠিক আছে? সমূল বৃদ্ধি কথার অর্থ কি? আসল প্লাস সুদ। ধরো আমি একটা অন্য কালার যদি নিয়ে নিতে পারি, ঠিক আছে? তাহলে দেখে নাও, the amount x grows equally over y years at an annual interest rate of 4%, the actual amount will-। ঠিক আছে? সেই হোক, এখানে সম্ভবত অ্যাকচুয়াল অ্যামাউন্ট না, অ্যাকচুয়াল অ্যামাউন্ট হবে না, কথাটা প্রিন্সিপাল হবে ইংলিশ। প্রিন্সিপাল জিজ্ঞেস করেছে, কথা প্রিন্সিপাল ভ্যালু কত হবে। তাহলে দেখ কি করে করবে। তুমি ফর্মুলা জানো যে এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। যেমন এখানে এসআই ভ্যালু তুমি জানো না, এক্স বছরের সমূল বৃদ্ধি তোমাকে ওয়াই দিচ্ছে। ঠিক আছে? এক্স বছরের সমূল বৃদ্ধি তোমাকে ওয়াই দিচ্ছে, মানে হচ্ছে তোমার এটা হচ্ছে তার ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার। এসআই আমাকে বের করতে হবে, এসআই আমি বের করি প্রথম। আমার এক্স বছর পি তো আসল আমি জানি না, আসল আমাকে বের করতে হবে। পিও থাকলো, আর দিচ্ছে 4, টি দিচ্ছে এক্স বাই কত? 100। আর আমরা জানি অ্যামাউন্ট, ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস এসআই। এটাই হয়, যেখানে অ্যামাউন্টের ভ্যালু কত দিয়েছে? ওয়াই টাকা। অ্যামাউন্টের ভ্যালু ওয়াই টাকা দিয়েছে, যে আসলটা ওই আসলই আছে। আর সিম্পল ইন্টারেস্ট মানে প্রিন্সিপালের ভ্যালু কত? 4px বাই কত? 100। ঠিক না? অপশন দেবে, তোমাকে পি এর মানটা এখান থেকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে দেখো সব জায়গায় অপশনে 100 দেখতে পাচ্ছ, তার মানে 100 কে তুমি কি করবে? লসাগু। আর পি কে কমন নিয়ে নাও, পি কে যদি কমন নিয়ে নাও 1 প্লাস 4x বাই 100। এই 100 টাকা তুমি তো ওইদিকে গুণ করবে না, তার মানে 100 বাই উপরে থাকতেই হবে, যখন তুমি বি বার করবে থাকতে হবে কি থাকতে হবে না আগে বলো। তাহলে অপশন সি আসবে অ্যান্সার। আমি পুরো কোশ্চেন কেন সলভ করবো? এখান থেকে আমি দেখতে পাচ্ছি যখন আমি স্যার লসাগু করবো, লসাগুটাতে আমার 100 আসবে উপরে, প্লাস 4x আসবে, নিচে আসবে আমার 100। আমাকে বার করতে বলেছে এখান থেকে আসলের মান, মানে প্রিন্সিপাল বার করতে বলেছে। তাই এই 100টা যদি তুমি গুণ তো করবে, 100 বাই তো তোমার আসবে, নিচে কি আসবে? 100 প্লাস 4x আসবে। যদি পুরো কোশ্চেন আমি সলভও করি, তোমাদের কথা যে স্যার পুরো কোশ্চেন যদি সলভ করতাম, পুরো কোশ্চেন সলভ তুমি কেন করবে? কারণ এটা এমসিকিউ দিয়েছে। তোমার অ্যান্সার এরকম দেখতে দাঁড়ায়, আরে 100 বাই কথাটা তো একটা জায়গাতেই আছে, কিন্তু অপশন নাম্বার কি আছে? এমসিকিউ বলছি না, পুরো কোশ্চেন সলভ না করলেও অ্যান্সার আমরা বার করতে পারবো।
কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 তোমাকে এটা বলেছে পার্টনারশিপ এন্ড বিজনেসের একটা কোশ্চেন, যে পার্টনারশিপ বা বিজনেসের কোশ্চেনে তোমাকে কিছু একটা বের করতে বলেছে, যেখানে বলেছে যে এ আর বি সি তিনজন বন্ধু আছে, যাদের এক্স টাকা 2x টাকা ওয়াই টাকা নিয়ে ব্যবসা তারা স্টার্ট করেছে, মানে বিজনেস স্টার্ট করেছে ইনভেস্ট করে। বছরের শেষে টোটাল লাভ হচ্ছে জেড টাকা, তাহলে এর লভ্যাংশ কত? দেখো এই টাইপের অঙ্ক এ বি সি তিনজনের মানে ইনভেস্টমেন্ট রেশিও যেটা আছে, অনুপাত এক্স 2x আর y, বছরের শেষে লাভ হয়েছে জেড টাকা, যখন আমরা এর লভ্যাংশ বার করি, এর লভ্যাংশ যখন বের করার চেষ্টা করি, মনে করে দেখো এর লভ্যাংশ আমরা আনুপাতিক ভাগ করি না, তাহলে এইগুলোর আনুপাতিক ভাগ করলে কি আসবে, এক্স বাই এক্স প্লাস টু এক্স মানে 3x প্লাস ওয়াই আসবে, কিন্তু জেড হবে। আর এরকম অপশন তুমি দেখো কোথায় আছে, যেখানে থাকবে সেটাই তোমার অ্যান্সার, এক্স জেড বাই 3x প্লাস, একটাই অপশন আছে, অপশন বুঝতে পারছো কি পারছো? নেক্সট কোশ্চেনে যাই আমরা, কোশ্চেন নাম্বার 5, একটা দ্বিঘাত সমীকরণের সুন্দর কোশ্চেন, যেখানে তোমাকে বলেছে পি এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস পি ইকুয়াল টু জিরো সমীকরণের বাস্তব ও সমান দিচ্ছে, বাস্তব ও সমান দিয়ে আছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের কন্ডিশনস, দ্বিঘাত সমীকরণের যে আমরা কন্ডিশন শিখেছি, সেখানে আমরা জানি এ নট ইকুয়াল টু জিরো হয়, এর ক্ষেত্রে বাস্তব বীজ কখন থাকে, শুধু বাস্তব বীজ যখন এর ক্ষেত্রে এইটাকে বি মানা হয়, বি মানে ডিসক্রিমিন্যান্ট মানে নিরূপক, নিরূপক বলো না যে ভালোবেসে, নিরূপক। তো বি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে বাস্তব বীজ থাকবে এবং অসমান বীজ থাকবে, এগুলো আমরা জানি। বি যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি থাকে, বাস্তব, বাস্তব ও সমান বীজ থাকে, ঠিক আছে, বাস্তব ও সমান বীজ থাকে। আর ডি যদি লেস দেন জিরো হয়, তাহলে অবশ্যই এখানে তুমি যেটা পাবে সেটা পাবে বাস্তব ও অবাস্তব বীজ পাবে, ঠিক না? ব্যাস, এই তো তিনটে কন্ডিশন তোমাদের, ডি গ্রেটার দেন জিরো, ডি ইকুয়াল টু জিরো, ডি লেস দেন, দেখো আরো কন্ডিশন আছে যে পূর্ণবর্গ হলে কি হবে, মূলত সংখ্যা হবে, সেগুলো পরে আসবো। তো আপাতত এই কোশ্চেনটা সলভ করার জন্য তিনটে কন্ডিশন আমাকে জানলেই হবে। তাহলে এই কোশ্চেনটা যখন আমি সলভ করবো, আমার কন্ডিশন কি লাগবে না, আমাকে ডিসক্রিমিনেন্টকে কি করাতে হবে, ইকুয়াল টু জিরো করাতে হবে, কারণ আমাকে বলেই দিয়েছে বাস্তবে সমান বীজ থাকবে। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা আমাদের কি ইকুয়েশন দিয়েছে এরকম, এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস পি ইকুয়াল টু জিরো। এই কোশ্চেনের ডিসক্রিমিনেন্ট, এটা তোমার বি এর মান, এটা তোমার সি এর মান, তাহলে বি স্কোয়ার কত হবে, পি মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি, এ কত পি, সি কত ওয়ান, ইকুয়াল টু কত জিরো, বি ইকুয়াল টু জিরো না, নিরূপক সমান জিরো হয়, তাহলে এটা তুমি ক্যালকুলেশন তুমি করতে পারো, পি স্কোয়ার মাইনাস এটা আসবে তোমার সিক্স পি প্লাস কত নাইন মাইনাস ফোর পি, ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস দশ পি প্লাস নাইন, দশ পি আসছে প্লাস নাইন আসছে ইকুয়াল টু জিরো আসছে। এবার পি স্কোয়ার মাইনাস দশ পি প্লাস নাইন অপশনে এমসিকিউ দিয়েছে, ঠিক আছে, এমসিকিউ তে 293919, দেখো 10p তখনই পসিবল যখন একে তুমি কি লিখবে, মাইনাস পি আর মাইনাস টি, নাইন, ঠিক না, তখনই পসিবল, তার মানে অ্যান্সার কি হতে চলেছে, পুরো কোশ্চেন সলভ করবে তুমি, নিশ্চয়ই নয়, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার জন্য অ্যান্সার। আমি অপশনটা আলাদা কালিয়ে দাগিয়ে দিচ্ছি, অপশন সি হয়ে যাবে তোমার অ্যান্সার, ঠিক আছে, অপশন সি দাঁড়াবে তোমার answer। বুঝতে পেরেছো কিভাবে করলাম? কোশ্চেন 6, মেনসুরেশনের একটা কোশ্চেন, মানে পরিমিতির একটা কোশ্চেন, সেই পরিমিতিতে টপিকটা এখানে দেখতেই পাচ্ছ, রাইট সার্কুলার সিলিন্ডার দিয়েছে, ঠিক আছে, কি দিয়েছে, রাইট সার্কুলার সিলিন্ডার না, সরি, এখানে কোশ্চেন কারেকশন হবে, এটা কোন হবে, ইংলিশে কোশ্চেন মিস্টেক আছে, একটু কারেকশন করে নিও। বৃত্তাকার একটা শঙ্কুর পরিধি দিয়েছে 600 বাই 7 সেন্টিমিটার, যেখানে উচ্চতা দিয়েছে 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা কত হবে, ঠিক আছে, শঙ্কু তোমরা জানো প্রত্যেকে, শঙ্কুর ছবি এরকম দেখতে হয় না, অবশ্যই আছে। তো এই শঙ্কুর ক্ষেত্রে তোমাকে কি কি দিয়েছে, এই শঙ্কুর ক্ষেত্রে তোমাকে এটা দিয়েছে, পরিধি দিয়েছে, দেখো শঙ্কুর পরিধি একটা বৃত্তাকার মানে 2 পাই, সার্কামফারেন্স অফ দ্য রাইট সার্কুলার কোন, সার্কামফারেন্স অফ দ্য
সার্কামফেরেন্স সার্কামফেরেন্স অফ দি রাইট সার্কুলার কোন। ইংলিশ যদি লিখি আর বেঙ্গলি যদি লিখি সেটা কি হবে? সমবৃত্তাকার শঙ্কুর পরিধি, যেটাকে আমরা 2πr বলি। 2πr এর ভ্যালু কত দিচ্ছে? 660/7। তুমি এখান থেকে প্রথমে 2π মানে কত? 44/7। একদম স্যার, 660/7। তো এখান থেকে তুমি যখন কাটবে, নিশ্চয় 7 7 ক্যান্সেল হয়ে যাবে। আর তুমি যখন কাটবে এখান থেকে 11×4 = 44 হবে, 11×6 কত হবে? 60 হবে। আর 4 কতই 60 হয়? 15তে। তাহলে আর এর মান কি দাঁড়াচ্ছে ফাইনালি? রেডিয়াস মানে ব্যাসার্ধ কি দাঁড়াচ্ছে? 15। 15 না, তোমাকে বলেছে উচ্চতা যদি 20 জানা থাকে তাহলে স্ল্যান্ট হাইট কত হবে, মানে তির্যক উচ্চতা কত হবে। এখানে কোশ্চেন একটু গন্ডগোল আছে, এখানে কার্ভ সারফেস এরিয়া হবে না, এটা হবে ইংলিশের কোশ্চেন অনুযায়ী, বেঙ্গলির কোশ্চেন অনুযায়ী তোমাকে বার করতে দিচ্ছে স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট, ঠিক আছে, ফাইন স্ল্যান্ট। তো আমাদের ফর্মুলা জানা আছে, এইটা যদি তোমার এল হয়, এটা যদি তোমার এইচ হয়, আর এইটা যদি তোমার আর হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে এরকম, যেখানে এটাকে এইচ মানা হয়, এটাকে এল মানা হয়, এটাকে আর মানা হয়। এটা রেডিয়াস ব্যাসার্ধ, এটা হাইট উচ্চতা, আর এটা হচ্ছে স্ল্যান্ট হাইট। তাহলে ফর্মুলা তুমি জানো, L² = R² + A²। এবার তুমি দেখো তোমাকে কি বার করতে দিচ্ছে, না আমাকে বার করতে দিচ্ছে স্ল্যান্ট হাইট। তার মানে L = √ওভারের কেস আসবে। √ওভার মানে 15² আসবে, মানে আসবে কত? 225 আসবে এখানে, 15² প্লাস, আর এখানে ছিল 20² মানে 400। 400, 625, 625 মানে তোমার অ্যান্সার দাঁড়াবে 25। এত সেন্টিমিটার তোমার অ্যান্সার দাঁড়াবে। অপশন সি আসবে তোমার answer। বুঝে গিয়েছে? নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে জিওমেট্রির উপরে, মানে জ্যামিতির উপরে কোশ্চেন। 4 সেন্টিমিটার এসি এর দৈর্ঘ্য বার করতে বলেছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধবৃত্তের, কোন অর্ধবৃত্তের ব্যাস যদি এবি হয়, ঠিক না, ব্যাসার্ধ বিশিষ্ট, এটা আর। তো অ্যাঙ্গেল এসিবি একটি অর্ধবৃত্তীয় কোণ, ঠিক না। তো ছবি যদি দেখো এরকম, ঠিক আছে, এখানে তুমি এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি। তো এই কোণটা তোমাকে বার করতে বলেছে, এসি এর দৈর্ঘ্য কত হবে। অর্ধবৃত্তস্থ কোণ তুমি জানো সমকোণ হয়, ঠিক না, equal আছে। আর এই কোশ্চেনের এই জায়গাটা হচ্ছে তোমার কত, 90 ডিগ্রি। কোন জায়গাটা স্যার? এই জায়গা, এটা থিওরি আছে। এবার দেখো তোমাকে বলেছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোণ, 8 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয়, তাহলে এইটা তোমার 16, পুরো ব্যাসটা তোমার 16, আর বিসি তোমাকে বলেছে 2√7। তাহলে তোমাকে যদি এসি বার করতে হয়, তুমি কি করবে? তুমি বলবে স্যার AC² + BC² = AB²। আমরা বলতে পারি কি পারি না? বিলকুল পারি। যেখান থেকে আমাকে এসির মান বার করতে হবে, AB² মানে হচ্ছে আমার 16² 256, তার থেকে মাইনাস হবে 2√7 এর স্কোয়ার, মানে এটা তোমার আসবে কত, 2² 4, 4 7 28, √ওভার। অঙ্কতে ডেটাতে কিছু প্রবলেম আছে মনে হচ্ছে, আমি দেখে নিচ্ছি তাও। 4 7 28, 256, আর 28 মাইনাস করলে 8, 2 আর 1 3, 128 থাকে, ঠিক না। 128-এর স্কোয়ার বর্গমূল করলে কোনোদিন তুমি এই অপশনস গুলো পাবে না। একটা কেস গেল। দ্বিতীয় কেস, আমি যদি এইটাকে কারেকশন করি, মানে আমি যদি এইটাকে কারেকশন না করি, এইটাকে কারেকশন মানে যে এটা যদি আমার 4 সেন্টিমিটার হয়, ঠিক আছে, তাহলে তোমার ব্যাসার্ধ কি দাঁড়াবে? ব্যাস দাঁড়াবে তোমার 8।
ব্যাস দাঁড়াবে তখন 8, তখন AB র দৈর্ঘ্য 8 দাঁড়াবে। BC তোমার 2√7 আছে, তোমাকে বার করতে হবে AC। 64 থেকে 28 মাইনাস করো, তাহলে এটা 8 6 14, 2 আর 1 3, 36। এটা হবে তোমার অ্যান্সার। অ্যাকচুয়ালি এখানে তোমার যে ডেটাটা দাঁড়াবে এটা ঠিকই আছে, ইংলিশে ঠিক আছে, বেঙ্গলিতে তোমার প্রবলেম আছে, বেঙ্গলিতে ওটা কি হয়ে যাবে, 4 সেন্টিমিটার করে দিতে হবে। বুঝতে পেরেছো কি বলবো? এই ডেটাটা দিয়েও করতে পারো, দেখো দুটো ডেটা দিয়ে আমি অঙ্ক করে দিলাম। যদি 8 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরো, তাহলে অ্যান্সার অপশনের সাথে মিলবে না, আর 4 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরলে অপশনের সাথে তোমার মিলবে। ঠিক আছে, তাহলে এসি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বেরো। কোশ্চেন নাম্বার 8, ট্রিকোনোমেট্রিক কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এইটা কমান, ইংলিশে যারা দেখছো এটা কমান। tan a ইকুয়াল টু এক্স বাই ওয়াই cos a মাইনাস সাইন a বাই cos a প্লাস সাইন। তো এই ধরনের অঙ্ক সলভ করে দেখো, tan a মানে তুমি কি জানো, সাইন a বাই cos a। tan a মানে তুমি কি জানো, সাইন a বাই cos a। জানো কি জানো না? সাইনের জায়গায় এক্স আর কসের জায়গায় ওয়াই বসিয়ে দাও। আচ্ছা, সাইনের জায়গায় এক্স আর কসের জায়গায় ওয়াই বসিয়ে দিলেই আমার অ্যান্সার। তোমার অ্যান্সার আসবে কি, মিলিয়ে নাও, অপশন সি আসবে তোমার answer। বুঝতে পেরেছো? আজকে এরপর বোঝা গেছে না? আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে ত্রিকোণমিতির উপর। তো এখানে তোমাকে ডেটা দিয়ে ভ্যালু দিয়েছে, আমি দেখবে ডেটার উপর একটা তোমাকে শর্টস ছেড়েছিলাম, যে শর্টসে দেখানো আছে যে ডেটা মনে না রেখে কি করে চার্ট বের করতে হবে। ঠিক আছে, মনে আছে না, যেখানে আমরা শিখেছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ভ্যালু কি করে বের করতে হয়, প্রত্যেকের উপরে বাই 2, √/2, √/2, √/2, √/2 করে রেখেছি। এবং এখানে প্রত্যেকের নিচে 0 দিয়েছিলাম, 1 দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, 3 দিয়েছিলাম, অ্যান্ড কি দিয়েছিলাম, 4 দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার 0 এসেছিল, হাফ এসেছিল, এখানে 1/√2 এসেছিল, এখানে √3/2 এসেছিল, আর এটা এসেছিল তোমার। এটা এরকম করে স্টার ভ্যালু দিয়েছে, সাইনের ভ্যালু, এবং এরকম করে প্রত্যেকের ত্রিকোণমিতিক ফাংশন দিয়েছিল। আজকে সেই ভ্যালুগুলো কাজে লাগবে, যেখানে তোমাকে দিয়েছে সাইন 60 কস স্কয়ার 30। দেখো সাইন 60 এর মান কত, তুমি বলবে √3/2। কস 30 এর মান কত, √3/2 তার স্কোয়ার, তার মানে 3/4 হবে। tan 40 এর মান কত, 1। sec 60 এর মান কত, sec 60 এর মান কত, না 2, কারণ cos 60 এর মান হাফ হয়। cosec 60 এর মান কত, 2/2। ভ্যালু বের করো, ঠিক না? তো এখান থেকে তোমার 2 2 ক্যান্সেল, √3টা উপরে উঠে যাবে। এখান থেকে তোমার পড়ে থাকবে কত, 3√3/8। দেখতে পাচ্ছ সব মান ঠিকঠাক লিখেছি তো? cos 30 এর মান √3/2 হয়, মানে 3/4। sin 60 এর ভ্যালু √3/2 হয়, ঠিক আছে। tan 40 এর ভ্যালু 1 হয়, sec 60 এর ভ্যালু হচ্ছে তোমার 2 হয়, বাই হচ্ছে cosec 60। এটা cosec, cosec 60 এর মান হচ্ছে তোমার কত, 2/√3। তাই তো, এখান থেকে উপরে ধরে √3 আসছে, অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 8/3। তো অপশনের সঙ্গে ম্যাচ তোমার খাবে না। 3 দুগুণে 6, ভুল থাকতে পারে অপশন, ঠিক আছে, ভুল থাকতে পারে অপশন, অসুবিধা নেই। অপশন যেটা আসবে সেটা হচ্ছে 2 পূর্ণ 2 এর 3 ঠিক না? ব্যাস, তো এই ছিল টোটাল তোমাদের 9খানা কোশ্চেন আজকে। কোশ্চেন সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কোন কোশ্চেনে কোনো যদি অসুবিধা হয় বোঝাতে গিয়ে, প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই জানিও যে স্যার এই কোশ্চেনটা আমাদের প্রবলেম হয়েছে, পার্টিকুলারলি আপনি যদি পরের ভিডিওতে আমাদেরকে বুঝিয়ে দেন কোশ্চেনটা, তাহলে খুব ভালো হয়। তাহলে অবশ্যই কোশ্চেনের ভিডিও আমি বুঝতে পারবো যে তোমরা রেসপন্স করলে যে হ্যাঁ, তাহলে তোমরা ভিডিও দেখেছো এবং কোশ্চেনে দিয়েছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো সবার সাথে, এই ভিডিওকে পৌঁছে দাও সবার কাছে, ক্যালকুলেশন শেখার জন্য, এমসিকিউ টেকনিক শেখার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার দিন শুভ হোক।